গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং টু এভরিওয়ান প্রেজেন্ট হিয়ার। শোনা যাচ্ছে আমার কথা? এবার আমার ভিডিও দেখতে পাচ্ছ সবাই? Am I visible, audible to all of you? একটু আনমিউট করে কথা বলতে হবে। Yes, sir. ওকে, ফাইন। আচ্ছা, আজকে আমাদের যেটা এখন কাজ সেটি হচ্ছে স্পোকেন ইংলিশে ডেমো ক্লাস, তাই তো? এমএস এর প্ল্যাটফর্মে তোমরা একটা ডেমো ক্লাস পাচ্ছ, যার টপিক হচ্ছে স্পোকেন ইংলিশ। তা একটা প্রেজেন্টেশন তো আমি দেবো, তার আগে কয়েকটা কথা বলে নেওয়া খুব দরকারি। পৃথিবীতে সময় কারোর হাতে বেশি নেই, না তোমাদের হাতে এক্সট্রা সময় রয়েছে, বুঝতে পারছো না কি করবে, হাউ টু ইউটিলাইজ দ্যাট টাইম, না তোমাদের স্যারেদের হাতে রয়েছে। যদি আমাদের স্পোকেন ইংলিশের এই ডেমোর পরে যদি সম্পর্ক তৈরি হয়, আমরা যদি কন্টিনিউ করি ভবিষ্যতে, তারাই কন্টিনিউ করবে যারা সিরিয়াস, যাদের দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলা, বা যারা হাইলি মোটিভেটেড টু স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে শুরু করছি, এটা আমার লাস্টে বলা উচিত, কিন্তু এটা দিয়ে আমরা শুরু করছি এই কারণে, এখন আমাদের যে মহামূল্যবান সময় আমরা দিচ্ছি, ইন দিস প্রেজেন্ট টাইম, this moment will be the best moment for me, because I will try my best. I will use my 90 to 95% of my capability to explain each and every aspect of spoken English. What is spoken English, how we can learn that, কিভাবে শিখতে পারি। এবং তার জন্য আমি বাইলিঙ্গুয়ালে কথা বলবো, আমি বাংলা আর ইংলিশ মিশিয়ে বলবো। চেষ্টা করব যেটা বাংলায় বলছি তার ইংলিশ করে দেয়া, বা যদি ইংলিশ বলি তার বাংলা করে দেয়া। I will try my best to use both English and Bengali languages, so that those who are present here, they can understand each and everything from this class. Okay, এই মেসেজটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? Is it okay? Have you understood my message? যদি ইয়েস হয় তাহলে আমরা আগের দিকে যাব, সামনের দিকে যাব। ইয়েস অর নো? আনমিউট করে, এভাবে হাত তুললে হবে না, আমার ক্লাসে হাত তুললে হয় না, কথা বলতে হবে। ইয়েস অর নো? Yes, sir. Okay. Yes, sir. Yes. Chalo, so please Yes, sir. allow me to share my screen so that I can give the presentation. Screen কি দেখা যাচ্ছে? ফার্স্ট টাইটেল স্লাইডে Yes, আমরা sir. এখন আছি। ওকে, ভেরি গুড। টপিকটা কি আছে এখানে দেখো। হ্যাঁ, বলো 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 বলো, কে কি বলছো? দেখা যাচ্ছে তো? ওকে, ফাইন। কারো অসুবিধা হলে আমাকে জানাবে। What is the topic of today's demo class? The topic is very simple. English language communication and soft skills workshop. Why workshop? It's a demo of the workshop. কেন না আমরা এখানে প্র্যাকটিস করব, হাতে নাতে রিয়েল লাইফে যেরকম হয় সেরকম আমরা ভার্চুয়ালি প্র্যাকটিস করব। উই উইল ডু লট অফ প্র্যাকটিস এক্সারসাইজেস। এবং এই ওয়ার্কশপ মানে যেখানে একটা রেজাল্ট থাকবে। তুমি যদি কাঠের দোকানের ওয়ার্কশপে যাও, সেখানে চেয়ার টেবিল থাকবে। একই রকম ভাবে এই যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর যে ওয়ার্কশপ, if you attend the workshop sincerely, যেরকম ভাবে বলা হবে সেইভাবে যদি করতে পারো, তাহলে তার রেজাল্ট তুমি পাবে। আজকের তুমি আর এই ক্লাস করার পর যে কোর্স থাকবে, সেই কোর্সের পর তার মধ্যে পার্থক্য থাকবে, and you can also understand that difference, and the people around you, they will also understand that there is something change, not only English language, but as far as our soft skills are concerned, আমাদের বিভিন্ন রকমের যে স্কিলস গুলো রয়েছে, যে স্কিল গুলো দিয়ে আমরা মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করি, আমরা একের সাথে অপরের একটা কানেকশন খুঁজে পাই, টিচার স্টুডেন্ট সম্পর্ক তৈরি হয়, ব্রাদার সিস্টার সম্পর্ক তৈরি হয়, পাড়াপড়শি লোকের সাথে সম্পর্ক তৈরি হয়, সেই স্কিল গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন দিকে আমরা ঠিক দিকে যাচ্ছি না আমরা ভুল দিকে যাচ্ছি, সেইগুলোও থাকবে এই কোর্সের মধ্যে। তো আমি আসবো, হোয়াট উইল বি দ্য কারিকুলাম অফ দ্য এন্টায়ার ওয়ার্কশপ অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন অ্যান্ড সফট স্কিল। তার আগে এটা ভালো করে জেনে নাও, শুধুমাত্র ইংলিশে কথা বললে হবে না, ইউ হ্যাভ টু বি আ গুড হিউম্যান বিং। দ্যাটস ওয়াই দিস ইজ আ ওয়ার্কশপ। আমাকে তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকে জন্য বলে দিই, মাই নেম ইজ সৌভিক বুরাই. I am from Howrah, West Bengal, and presently I am working in an engineering college, Calcutta Institute of Technology. তার সাথে I am also doing my PhD, so I am also a research scholar at TNU, the New University. তার সাথে ইএমএস এর সাথে আমার সম্পর্ক বহুদিন হয়ে গেল। আমি টেটের ক্লাস চলছে, তার সাথে মাঝে কম্পিটিটিভ এক্সামের ক্লাসও নিয়েছি, এখন স্পোকেনের ডেমো তোমাদের সামনে দিচ্ছি। তো দেখা যাক তোমরা যারা এসছো তাদের যে টার্গেট, তোমরা তো একটা কাজের জন্য এসছো, why you are present here.
you have come here, or there is a common platform among each and every candidate, all the members. Ki now we want to speak in English language, যেভাবে আমরা বাংলা ভাষায় কথা বলি, the way we communicate in Bengali. তো দেখা যাক আমরা সেই টার্গেট ফুলফিল করতে পারি কিনা, বা তোমরা কনভিন্সড হও কিনা যে না, একটা সিস্টেমেটিক ওয়েতে মডার্ন মেথোডোলজি অবলম্বন করে যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখি, যেটা লট অফ ডিফারেন্সেস আর দেয়ার কম্পেয়ার টু দ্য কনভেনশনাল ওয়ে অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের স্কুলে হয়ে থাকে সাধারণত, তার সাথে অনেক অনেক পার্থক্য আছে এই ট্রেনিং এর, এই ওয়ার্কশপের। দেখা যাক যে তোমরা ফিল করতে পারো কিনা যে ইয়েস, দেয়ার উইল বি আ চেঞ্জ, দেয়ার উইল বি আ পজিটিভ চেঞ্জ ইন আস if we complete the workshop. So this is the curriculum of the workshop. কি কি থাকবে? থাকবে আমাদের স্পোকেন ইংলিশ, একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলা। আমি যদি কাউকে বলি হে তুমি উঠে এসো ওখান থেকে, আমাকে জলের বোতলটা দাও, আমরা তো বলি ডেইলি লাইফে, আমি যেন ফুল কনফিডেন্সের সাথে বলতে পারি প্লিজ কাম এন্ড গিভ দ্য ওয়াটার বটল, আমি যেন বলতে পারি, তার মধ্যে যেন কোনো লজ্জা না থাকে। তাহলে স্পোকেন ইংলিশ থাকছে, কনসেপ্ট থাকবে, ইম্পর্টেন্স থাকবে, ফাংশনাল স্ট্রাকচারস থাকবে। আমরা একটা টেকনিকের কথা এখানে বলবো, আমি এখনই বলে দিচ্ছি। দ্য টেকনিক উইল বি APS টেকনিক। হোয়াট ইজ APS টেকনিক? অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স এবং সিচুয়েশনাল স্ট্রাকচারস অর কনভারসেশন, APS। এই যে ফাংশনাল স্ট্রাকচারস যেটা রয়েছে এখানে, দ্যাট গোজ টু দ্যাট সিচুয়েশনাল কনভারসেশন পার্ট। আমি যদি ডাক্তার হই, তুমি যদি পেশেন্ট হও, হাউ ক্যান উই কমিউনিকেট? হাউ ক্যান আ ডক্টর এন্ড পেশেন্ট কমিউনিকেট? খুব সহজ। আমরা গ্রিটিং দিয়ে শুরু করব, আমরা কথা বলবো কল্পনা করে করে। দ্যাট ইজ রোল প্লেইং গেম। যারা টেটের পড়াশোনা করেছো, টেট ইংলিশ পার্টে যারা টেট পড়েছো, ওয়েস্ট বেঙ্গল টেট বা সিটেটের জন্য, তারা নিশ্চয়ই জানো যে রোল প্লেইং সিমুলেশন, দে আর গোয়িং টু প্লে আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর আমরা এই ওয়ার্কশপে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে দেখাবো, and we will speak in English language together. We will enjoy the conversation. We will be confident to share anything which will be there in my mind. We will be confident to give a presentation on a particular topic. এটা হচ্ছে আমাদের টার্গেট। সেলফ অ্যানালিসিস থাকবে, ইফেক্টিভ কমিউনিকেশন থাকবে, জ্যাম সেশন থাকবে পুরো ওয়ার্কশপের মধ্যে। আজকে আমরা কমপ্লিট পুরোটা করব না, কিন্তু দিস উইল বি দ্য কারিকুলাম অফ দি এন্টায়ার ওয়ার্কশপ। জ্যাম সেশন মিনস জাস্ট আ মিনিট সেশন, জাস্ট আ মিনিট সেশন। আমি একটা টপিক দেব, সেই টপিকের উপরে 1 মিনিটের জন্য কথা বলে দেখাতে হবে। ওকে, and that is very interesting. তোমাকে যদি বলা হয় তোমার যে ব্যাগ তোমার সামনে রয়েছে, speak for at least 1 minute in English language, তুমি বলতে পারবে না। But if we have that particular structure, if we know how to give impromptu speech, jam session speech, then we will easily construct new sentences to share any topic. এই টেকনিক আমরা শিখবো। সফট স্কিলস থাকবে, এখানে আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, আমরা একটুখানি মোটিভেশন নিয়ে কথা বলতে পারি, আমাদের রাগ কেন হয়, স্ট্রেস কেন হয়, কোনটা রুট কজ, হু ইজ দ্য রেসপন্সিবল ওয়ান ফর অল দিস মেস ইন আওয়ার লাইফ, এভরিথিং। দেয়ার উইল বি সফট স্কিলস, যেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের যে পথ চলছি, সেই পথ চলাতে আমাদের স্কিলের দিক থেকে, আমাদের নলেজটা বাদ দিয়েও আর যে সমস্ত স্কিলস রয়েছে সেইগুলো কতটা কাজে লাগছে, বা আদেও আমরা সঠিকভাবে শিখতে পারছি কিনা। ওকে, প্রেজেন্টেশন স্কিল তো অবশ্যই থাকবে। দ্যাট ইজ দি নিউক্লিয়াস অফ দিস ওয়ার্কশপ। কি নিউক্লিয়াস? প্রেজেন্টেশন স্কিল ইজ গোয়িং টু বি দি নিউক্লিয়াস অফ দি এন্টায়ার ওয়ার্কশপ। তার কারণ আমাদের লাইফে পুরোটাই প্রেজেন্টেশন স্কিল। আমি এখন প্রেজেন্টেশন দিচ্ছি, তুমি এই ক্লাসটা করার পর যদি তোমার বন্ধুকে কখনো বোঝাও, তুমি যে কথাটা বলবে দ্যাট উইল বি ইয়োর প্রেজেন্টেশন, এবং চারিদিকে সেই প্রেজেন্টেশনটা চলতে থাকবে সবসময়। আমাদের লাইফে বাবার সাথে কথা বলছি, প্রেজেন্টেশন দিচ্ছি, বাড়িতে কথা বলছি, কাজের ক্ষেত্রে কথা বলছি, এভরি টাইম উই কমিউনিকেট, mute yourself, every time we communicate, that is actually a presentation from our side. হাসিবুল ইসলাম, একটুখানি কনসেন্ট্রেট করতে হবে ক্লাসে বাবা, মিউট ইয়োরসেলফ। মানে পুরো ফ্লোটা নষ্ট হয়ে যাবে যদি এরকম হয়ে যায়। একটুখানি সিনসিয়ারলি থাকো। স্যার বুঝতে পারিনি, সেজন্য বুঝতে পারিনি। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। আসলে ইকো হচ্ছে এখানে, আমার কাছে ইকো হচ্ছে, আমার সাউন্ড সিস্টেম। এনিওয়ে, এখনো পর্যন্ত যা যা বলেছি, 23 জনের মতো আছো প্রায়। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই এম সেইং? না আমি একা একাই বকবক করে যাচ্ছি? বুঝতে কি পারছো আমার কথা? একটুখানি কথা বলতে হবে এবার। আনমিউট করো এবার। Yes sir, I got it. Yes sir, I got Okay. it.
Okay, Joy Singh has got it. Very good. Clap for you. অন্যরা বলো একটু। কিষান বাউরি বলেছে, হাত তুলেছে। আচ্ছা, কমেন্ট সেকশনে একটু ওকে লিখে পাঠাও তো। প্লিজ টাইপ ওকে ইন দি কমেন্ট সেকশন। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, দেন উই উইল কন্টিনিউ। একটু ওকে লেখো। সুরজ লিখেছে ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সোনিয়া, রাহুল, excellent. Then other replies. I want everyone to reply. Pooja, Biraj, Bhavesh, Rajdeep. Okay. আচ্ছা, এবার আরেকটা কথা বলি। রিপ্লাই আসতে থাকো, অসুবিধা কিছু নেই, আমি দেখছি। অনন্যা, সঞ্চিতা, গুড। একটা কথা ভালো করে শুনে নাও, এই মিউট তো থাকছে, ভিডিও অফ করে কিন্তু এই স্পোকেন ইংলিশের ক্লাস হবে না ভার্চুয়ালি। বারবার করে বলে দিচ্ছি কিন্তু, কারণ আমরা যখন কমিউনিকেট করব, when we will share something on any topic or we will give presentation, আমাদের চোখ মুখ, আমাদের facial expression, আমাদের হাতের মুভমেন্ট, everything will be responsible for a successful presentation. তাহলে আমাকে ভিডিও কিন্তু অন করে এই ক্লাস করতে হবে, যারা ভবিষ্যতে টাচে থাকবে বা কন্টিনিউ করবে। এখন থেকে কিন্তু বলে দিলাম, সেখানে ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। ক্যামেরার দিকে তাকিয়ে যদি আমরা কথা বলতে পারি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে। এন্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস উই হ্যাভ ইন টুডেস ওয়ার্ল্ড। আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। উই আর নট এবল টু কমিউনিকেট লুকিং এট দ্য আইজ অফ দ্য আদার পারসন হু ইজ প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ মি। আমরা ইন্টারভিউ গিয়ে কি করব? প্রাইমারি অনেকে তো ইন্টারভিউ যাবে খুব তাড়াতাড়ি। ইন্টারভিউ গিয়ে আমি ইন্টারভিউয়ের দিকে তাকিয়ে কথা বলতে যদি না পারি, তাহলে হোয়াট উইল বি মাই ইমপ্রেশন? আমার ইমপ্রেশনটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবভিয়াসলি নেগেটিভ হবে। ওকে, চলো ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? ফিরে এসেছি আবার স্ক্রিনে। একজনকে আনমিউট করে কনফার্ম করে দাও চট করে। দেখতে পাচ্ছ স্ক্রিন? Yes, sir. Sir. হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, এখানে কিছু নরমালি রয়েছে, কেউ আননেসেসারি ডিস্টারবেন্স করবে না। কোয়ারিজ থাকলে একটু হোল্ড করে রাখবে, আমরা লাস্টে আসছি। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন মাই সেশন অর ওয়ার্কশপ। হোয়াট ইজ দ্যাট? নো শেম, নো ব্লেম। আমরা লজ্জা পাবো না, আমরা দোষ দেব না। আমরা লজ্জা কেন পাবো না? আমি যদি না জানি, দ্যাট ইজ নট ইয়োর প্রবলেম। There are many reasons which are responsible for that. You are ignorant of something, that is fine, absolutely fine. But আমরা কাউকে দোষ দেব না। We will not give blames to others, or we will not make other people responsible for my fault. If there is any problem, that you have to, you must have that energy and guts to accept your failure, to accept that you actually didn't do that work. That's why the problem is there. আমি যদি আজ পরীক্ষায় খারাপ রেজাল্ট করি, I will not blame other people. I have to accept defeat sometimes. আমি যদি তোমাকে এখন বলি যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এইটা মাথায় রাখতে হবে। নো শেম, নো ব্লেম। তাহলে আমি যতটা পারবো, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, মাই নেম ইজ দিস, আই ধরো বললাম আই ফ্রম মেদিনীপুর, আই প্রিপেয়ারিং এক্সাম, ধরো আমি ভাঙা 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 বলছি, ফাইন, তাই বলো না, ভুল বলো কিন্তু বলো। না বলার থেকে ভুল বলা ল্যাঙ্গুয়েজ শেখার সময়ের দিকে ভেরি ভেরি, মানে প্রথম সময়ের দিকে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথা বলতে হবে, তুই বলো না, নো প্রবলেম, বাট আই উইল নট বি অ্যাশেমড অফ মাইসেলফ। কখন লজ্জা পাওয়া উচিত মানুষের? এটা একটা সফট স্কিল। কখন লজ্জা পাওয়া উচিত? যখন কেউ জেনে বুঝে কারো ক্ষতি করে, কেউ জেনে বুঝে একজনের কথা অন্যজনের কাছে গিয়ে বলে এবং তাকে বলে অন্যজনের সম্পর্কে খারাপ ইমপ্রেশন তৈরি করার জন্য, তখন হচ্ছে সেটা ক্রাইম। এটা মানতে হবে। বাট আমি এমনি এমনি কাউকে দোষ দেব না, এই ফিলোসফিটাও আমার মধ্যে তৈরি করতে হবে। ঠিক আছে? এবং আমি কখন এই লজ্জাটা পেতে পারি? যখন তোমাকে জানিয়ে দেওয়া হলো যে দিস ইজ ইয়োর মিস্টেক এন্ড ইউ আর রিপিটিং দ্যাট মিস্টেক। জেনে বুঝে মিস্টেক করছো, ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করার জন্য। That is the moment you must be ashamed of yourself. Otherwise, আমি যদি কোনো একটা টপিক না জানি, if I don't know something, there is no question of being ashamed of myself because I didn't know that. Now I know and I will execute that plan accordingly. আমি যেরকম দরকার সেরকম আমি কাজ করব। বোঝা গেছে? Yes or no? Yes or no?
Chatpot. Reply. I am waiting for the reply. Have you understood my message? একটু unmute করে বলো। Yes, sir. অন্যরা। Okay, very good. Yes, sir. Okay. Now to talk about language, there are 3 types of language. First language, second language, and foreign language. First language goes to mother tongue. Second language goes to what? English or Hindi? What is our second language? Please. Come on, reply. Quick reply. Second language আমাদের কি? Hindi or English? কে পারবে? Okay, without wasting time, English is our second language, and there are other foreign languages as well. But interesting part, তোমরা নিশ্চয় জেনে গেছো যারা টেটের ক্যান্ডিডেট আমার কাছে, তারা কি না অ্যাকুইজিশনটা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাথে। আমরা মনে করতে পারি না আমাদেরকে কিভাবে আমাদের বাংলা ভাষা আমরা শিখেছি না, হাউ উই হ্যাভ লার্নড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর এনি আদার মাদার টাং যদি কেউ থাকে, কারো যদি হিন্দি হয়, হাউ দ্যাট পারসন হ্যাজ লার্নড, উই ক্যান নট রিমেম্বার দ্যাট. But we can remember how we have learned, but we are learning English language step by step. We can remember that. তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাকুইজিশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা এনি আদার ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয় কি লার্নিং। ওকে, বাট স্টিফেন ক্রাশন, কে নাম শুনেছো? হাউ মেনি অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম স্টিফেন ক্রাশন? বলো, হাত তুললে আমি দেখতে পাবো না, আমি এখন পিপিটি স্লাইডের মধ্যে আছি, সুতরাং আনমিউট করে বলো, স্যার আই নো দ্য নেম স্টিফেন ক্রাশন। বলো, কে জানো? ভেরি ইম্পর্টেন্ট নেম ইন পেডাগজি। জানো? ইয়েস অর নো? না বলো, না জানলে না বলো, নো প্রবলেম, নো শেম নো ব্লেম। না জানি স্যার। হ্যাঁ, স্টিফেন ক্রাশন কি বলেছেন? ইনপুট অ্যাকুইজিশন ইন লার্নিং, মানে আমরা এই সেকেন্ড অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজে লার্ন করব, বাট এট দ্য সেম টাইম অ্যাকুইজিশন উইল হ্যাপেন। তার মানে কি, আমরা ভুল হলে ইমিডিয়েটলি থামাবো না। আমি যদি বলি যে হি গো টু স্কুল এভরিডে, বার্ড ফ্লাইং, স্কাই আই সি, ফ্যান্টাস্টিক, উই উইল নট স্টপ ইন দ্য বিগিনিং। Gradually you will understand what is the or what should be the correct structure of that particular sentence. তুমি জেনে যাবে ঠিক, আমরা যখন কথা বলা শুরু করব তুমি জেনে যাবে। তাহলে মডার্ন মেথড কি বলছে, সিএলটি অ্যাপ্রোচ কি বলছে? মিস্টেককে এখনই প্রথমে আটকে দিলে হবে না, ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যাবে, লার্নাররা ভয় পেয়ে যাবে। তাহলে আমরা মিস্টেককে প্রথমে থামাবো না, মিস্টেকটা থাকবে, বাট দ্যাট উইল বি রেকটিফাইড। যেভাবে বাংলা ভাষা শেখার সময় আমাদের ভুলগুলো একটু একটু করে ঠিক হয়েছে, দ্যাট ইজ দ্য কানেকশন বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। বোঝা গেছে? আমি প্রায় আধ ঘন্টার মতো বকবক করছি। Okay, so grammar translation method, direct method, audiolingual method, CLT method, there are many methods in English language teaching. Our task will be to synchronize the methods, সবগুলোকে সিনক্রোনাইজ করে নিয়ে তাকে আমরা শেয়ার করব তোমাদের সামনে, যাতে তোমরা ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখতে পারো। কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছি এই প্রশ্নের মধ্যে আমি আর যাচ্ছি না। We know that it is our global language, international language, second language. টেটের পেডাগজির ভাষায় it's a connect language. মনে করে রাখবে, English is considered as a connect language in our country like India. Okay, so consider English as a language, not as a subject. আমরা স্কুল লেভেল পর্যন্ত সাবজেক্ট হিসেবে গণ্য করার জন্য there are lot of problems, but if we consider this as a simple medium of communication, a language, তাহলে আমরা ভয় পাবো না। আমরা বাংলা ভাষায় যে কথা বলছি, আমি যে এত অনর্গল কথা বলে যাচ্ছি আধ ঘন্টা ধরে, I have been communicating in English and Bengali with all of you for last half an hour. Am I conscious about the structures which I am using? আমি কি সেন্টেন্সের স্ট্রাকচার যেগুলো বলছি সেগুলো কি ভেবে ভেবে বলছি, না ইটস কামিং অটোমেটিক্যালি? দ্য আনসার ইজ ইটস কামিং অটোমেটিক্যালি। তাহলে আমি তো এটাকে আর ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজটাকে আমি সাবজেক্ট হিসেবে দেখছি না। আই এম নট কনসিডারিং ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট in the right moment. I am considering English as a language. Okay, fine. So let's add value to life by communicating with others. তুমি যত কথা বলবে অন্যের সাথে, তুমি ভ্যালু শেয়ার করবে, ইউনিভার্সাল ভ্যালুজ চলে আসবে এখানে। আমরা একে অপরের সাথে আমাদের ইমোশন শেয়ার করব, অনুভূতি শেয়ার করব, ফিলিংস শেয়ার করব, ইনফরমেশন শেয়ার করব। ওকে, through communication. And here is that fail-proof techniques of spoken English. What is that? APS, আমাদের পুরো ইন্ডাকটিভ ওয়ে,
কনস্ট্রাকটিভিজম থাকবে, ইন্ডাকটিভ ওয়েতে আমরা এখানে ক্লাস নেব, ক্লাস অর্গানাইজ করব, এবং সেখানে থাকবে অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স অ্যান্ড সিচুয়েশনাল কনভারসেশন, যেমন প্রেজেন্টেশন, স্টোরি টেলিং, এটসেট্রা এন্ড এটসেট্রা। So this will be our main methodology to conduct this workshop on spoken English and soft skills development. এবার আমাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, আমাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে। একটা এক্সাম্পল, জাস্ট ওয়েট, কি ক্ষমতা রয়েছে আমরা দেখি। আই ওয়ান্ট ফিউ ক্যান্ডিডেটস, তোমাদের মধ্যে যারা আছো তারা একটু ভিডিওটা যদি অন করো খুব ভালো হয়। 2 1 জন 4 জন 5 জন যতজন পারো, প্লিজ কুইকলি, যারা কমফোর্টেবল, সুইচ অন ইউর ভিডিও। এনিওয়ান প্লিজ সুইচ অন ইউর ভিডিও। আমি আবার বললে আবার বন্ধ করে দেবে। হ্যাঁ প্লিজ, ফিউ ক্যান্ডিডেটস, আই ওয়ান্ট 4 5 হলে খুব ভালো হয়। আব্দুসের ভিডিও আমি দেখতে পাচ্ছি। আব্দুস ইজ ভিজিবল টু মি। জয়, বিরাজ, পৌলমী, রাহুল, যাদের নাম দেখতে পাচ্ছি প্রথমে 12 যারা আছে ভেতরে, প্লিজ সুইচ অন ইউর ভিডিও। ভেরি গুড, ভেরি গুড। পৌলমী গুড, থ্যাংক ইউ। রাহুল, সৌরদীপ। আচ্ছা, পৌলমী আর আব্দুস দুটো খেলা খেলবো এখন, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ? হাত তুলে দেখাও। পৌলমী এন্ড আব্দুস, বোথ অফ ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড। ওকে ফাইন। প্রথমে একটা কাজ দিচ্ছি তোমাকে, ডান হাত তুলে দেখাও। রেজ ইউর রাইট হ্যান্ড, রেজ ইউর রাইট হ্যান্ড। ওকে, আব্দুসের হাত দেখতে পাচ্ছি না। সৌরদীপ, রেজ ইউর রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড, দ্যাট ইজ ইউর লেফট হ্যান্ড আই থিঙ্ক। গুড। আব্দুস হাত তুলো, ডান হাত তুলে থাকো। পৌলমী, ফিক্স ইট। হ্যাঁ আব্দুস, ডান হাত দেখতে পাচ্ছি না। হাত কই? ক্যামেরার সামনে হাতটা আনো বাবা। আব্দুস, তোমার হাত দেখতে পাচ্ছি না, কোথায় গেল হাত, কোথায় গেল? এনিওয়ে, সৌরদীপ এন্ড পৌলমী, আব্দুস, সবাই হাতটাকে আরেকটু উপর দিকে তোলো। রেজ ইউর হ্যান্ড লিটল বিট মোর। ইয়া and the last ability which you have to raise your right hand. Everyone please quickly, পুরো হাত তোলো, পুরো যতটা ক্ষমতা রয়েছে। yes আব্দুস, ভেরি গুড। সৌরদীপ, হাত সোজা নামিয়ে নাও। put down। আরেকটা খেলা খেলবো, আরেকটা খেলা। আমাদের এরকম পাগল খেলা থাকে আমাদের ক্লাসে। চোখ বন্ধ করে আমরা অক্সিজেন নেব এবং আমাদের যে লাংস রয়েছে সেই লাংসকে আমরা ভর্তি করব। আমরা 3 সেকেন্ড ওয়েট করব, তারপরে এক্সহেল করব। মানে অক্সিজেন নেব, ইনটেক করব, উইল হোল্ড অক্সিজেন and then we will exhale again. Okay, start. Now it's full. Release. আরেকবার। রিলিজ। ওপেন ইউর আইজ। কেউ ভিডিও অফ করবে না, বিশেষ করে সৌরদীপ, পৌলমী আর আব্দুস। আমরা করেছি না? আনমিউট করো। সৌরদীপ আনমিউট করো, একজন। সৌরদীপ আনমিউট করো। হ্যাঁ স্যার করেছি। আচ্ছা Read 3 times. হ্যাঁ 3 টাইম, নো প্রবলেম। ইউ হ্যাভ ডান দ্যাট, আই হ্যাভ সিন দ্যাট, নো প্রবলেম। নাও আমরা দুটো অ্যাক্টিভিটিস করলাম। ফার্স্ট টাস্ক ওয়াজ টু রেজ আওয়ার রাইট হ্যান্ড and there was no limit, কোনো লিমিট ছিল না কিন্তু। টাস্ক ওয়াজ, I told you to raise your right hand. আমাদের ক্ষমতা ছিল এতটা, but we did this. Got my point? আমাদের ক্ষমতা ছিল এতটা পুরোটা, আর আমরা এতটা করেছি। অক্সিজেন নেওয়ার সময় আমাদের ক্ষমতা ছিল কতটা? পুরোটা। কিন্তু আমরা সারাদিন কতটা অক্সিজেন দিয়ে কাজ চালাই? কত % অক্সিজেন দিয়ে আমরা কাজ চালাই লাংসে? খুবই সামান্য না? খুব সামান্য। সৌরদীপ, খুব সামান্য না? ওই কোন রকমে চলছে আর কি, চলছে। সারাদিনে কতবার আমরা পুরো অক্সিজেন নিয়েছি এখনো পর্যন্ত? দ্য আনসার ইজ 0। আমি তোমাদের সঙ্গে না থেকেও বলতে পারি, দ্য আনসার উইল বি 0। আমরা পুরো অক্সিজেন ভর্তি করিনি লাংসে। তার মানেটা কি হলো? একদম ফেল প্রুফ টেকনিক, হাতে প্রমাণ দিলাম আমাদের ক্ষমতা রয়েছে এতটা, আমরা কাজ করছি এতটা দিয়ে। এটা ভাবার কোনো কারণ নেই স্যার, উই আর ভেরি স্মার্ট, আমাদের পুরোটা লাগে না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি বোগাস লজিক। অ্যাকচুয়ালি উই ডোন্ট নো আওয়ার ক্যাপাবিলিটি। আমরা জানি না আমাদের ক্ষমতা কতটা রয়েছে। আমাদের ভেতরের ক্ষমতাটাকে আইডেন্টিফাই করতে হবে। উই হ্যাভ টু আইডেন্টিফাই আওয়ার ইনার এবিলিটি। যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে তোমার ক্ষমতা রয়েছে, আমরা সেই ক্ষমতাটাকে আইডেন্টিফাই করতে পারি না বলে অ্যাবসলিউটলি ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ মাই এবিলিটি, ওয়েস্টেজ অফ এভরিথিং, money, everything. We are simply wasting.
তোমাকে যদি আমি একটা কাজ দেই যে সেলফ ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করতে হবে, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ, মাই নেম ইজ সৌভিক and today I am here to conduct a class on spoken English. I am self motivated, sincere, optimistic type of candidate, and I want to be a PhD scholar, doctorate should be there in front of my name. This is my dream right now, and that's it. Thank you very much. যদি এই হোমওয়ার্কটা তোমাদেরকে দিই, তুমি প্র্যাকটিস করবে ক্লাসে আসার আগে, হয়তো 10 মিনিট দেখলে কি আধ ঘন্টা দেখলে, কিন্তু আমি থ্রু আউট দ্য ডে, থ্রু আউট দ্য উইক আমি ওই কাজের মধ্যে থাকতে পারবো না। তার মানে আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তার মধ্যে থাকতে পারছি না। অনেকের হয়তো অনেক ভ্যালিড রিজন থাকবে, কিন্তু জেনে রাখবে যখন তুমি রেস্ট নিচ্ছ, যখন তুমি ঘুমাচ্ছ, তখন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ কোনো একটা হায়ার মিশনের জন্য লড়াই করে যাচ্ছে। when you are taking rest, when you are wasting time, taking rest না বলে you are wasting time, then there is someone who is preparing for fulfilling higher achievement, higher dream, higher vision in his or her life. না মাথার মধ্যে রাখতে হবে। যারা ভিডিও অন করতে চাও, ইউ ক্যান সুইচ অন ইউর ভিডিও, মিউট করে রাখো, ভিডিও অন থাক, কোনো অসুবিধা কিছু নেই। ইট হেল্পস মি টু কন্ডাক্ট দ্য ক্লাস ভার্চুয়ালি। এখানে দেখতে পাচ্ছ what we do and what we can, there is a difference. What we do and what we can, there is a difference, and we have to identify that. And next part, আমরা যেটা শিখবো তাকে অ্যাপ্লাই করে চেক করব whether that is working or not. যদি কাজ না করে আমরা আবার চেঞ্জ করব। কিন্তু আমরা যেটা শিখছি তাকে যদি অ্যাপ্লাই না করি, তোমাকে শেখানো হলো যে তুমি অন্যের নামে অন্যের কাছে গিয়ে বলো না, প্লিজ, দ্যাট ইজ ভেরি নেগেটিভ থিং। তুমি শিখলে বাট ইউ আর নট অ্যাপ্লাইং দ্যাট ইন ইউর লাইফ, তাহলে কিন্তু শেখার কোনো দাম থাকলো না, যেটা বহু মানুষ করে যাচ্ছে চোখের সামনে, আমরা সেটা দেখতে পাচ্ছি। That we have nothing to say. So whatever we will learn, we will apply that and we will check whether it's working or not. As simple as that. ওকে, এখান থেকে আমাদের একটু ইন্ট্রোডাকশন রয়েছে, এখান থেকে আমরা ক্লাসেও আমরা ইউজ করবো। দেখো, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, পুরো লিখে রেখেছি তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অর গুড আফটারনুন টু অল অফ ইউ, মাই নেম ইজ দিস, ড্যাশ আছে এখানে, শূন্যস্থান পূরণ করতে হবে, এন্ড আই এম ফ্রম দিস, একটা জায়গার নাম বলতে হবে। আই এম আ ড্যাশ, মানে তুমি কি, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ worker, I am a banker, যেটা তুমি সেটা তুমি এখানে বসাবে। I am self motivated, sincere, optimistic type of candidate. Self motivated মানে নিজে নিজে ইন্সপায়ার, নিজে নিজে মোটিভেটেড, সিনসিয়ার মানে ভীষণ দায়িত্ববান, অপটিমিস্টিক মানে ভীষণ পজিটিভ টাইপ অফ ক্যান্ডিডেট who likes challenges and rewards. I have a beautiful family and I am proud of them. My mission and aim is to become dash, a teacher, a professor, whatever you want to become in your life. You can use that in the last fill in the blank section. That's it. Thank you very much. That will be the introduction part. এখানে আর একটা কথা বলে রাখি, ধরো এই কন্টেন্টটা আমার থেকেও চুরি করে নিল বা নিয়ে নিল আমার থেকে, তার কাছে এই স্লাইডটা রয়েছে, সে বোঝাবে তোমাদেরকে হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ। তোমরা একটু বলবে এবার আমাকে, হ্যাঁ, তো আমি যেভাবে বোঝালাম, সেই ভদ্রলোক যেভাবে বোঝাবে বা ভদ্র মহিলা যেভাবে বোঝাবেন তোমাদেরকে, দুটো কি একই হবে, সেম টু সেম? ইয়েস অর নো? নো। নেটওয়ার্ক নো, দ্য আনসার ইজ নো। আমার থেকে হয় ভালো হতে পারে, খারাপ হতে পারে, বা অনুভূতির দিক থেকে হয়তো একই রকম স্ট্যান্ডার্ড হতে পারে, কিন্তু আমি যেখানে যেখানে পজ নিচ্ছি, আমি যেখানে যেখানে রিপিট করছি, তার কপি পেস্ট হবে না, হওয়া সম্ভব নয়। তার মানেটা কি হলো? কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট না বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট? কোনটা, হুইচ ইজ ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন? বলো চটপট। Body language. নন ভার্বাল পার্ট, তাই তো? Yes, sir. কন্টেন্ট না নন ভার্বাল পার্ট? দ্য আনসার ইজ নন ভার্বাল পার্ট। তোমাদের কি মনে হয় নন ভার্বাল পার্ট কত পার্সেন্টেজ রোল প্লে করে একটা কমিউনিকেশনকে সাকসেসফুল করার জন্য? নন ভার্বাল পার্ট কত পার্সেন্টেজ বলো? Say 99%. নো, নট 99%। অন্যদের? তোমরা এখন কথা বলছো না, হয়তো ভয় পেয়ে যাচ্ছ, আমি জানি না, কিন্তু এখন কথা ভাব দরকার। মানে এই যখন জিজ্ঞাসা করছি না, একটু আনমিউট করে যদি কথা এখন না বলো, ডেমো ক্লাসে যদি কথা বলতে না পারো, তাহলে পরে কথা বলতে সমস্যা হবে। তো প্লিজ কমিউনিকেট। একটা কমিউনিকেশন, এই ধরো আজকে প্রেজেন্টেশন দিচ্ছি, আমি যে কথাগুলো এখানে লিখে রেখেছি সেইটা ইম্পর্টেন্ট না আমি যেভাবে বলছি? কারণ যেভাবে বলছি সেটাও নন ভার্বাল পার্ট, প্যারা ল্যাঙ্গুয়েজ, ভয়েস মডিউলেশন।
কোনটা both are important. Both বোথ important, ইম্পর্টেন্ট পার্সেন্টেজের হিসেবে যদি আমি ভাঙি the percentage 60% is non-verbal part and 40% is verbal 60 part. 40 okay very good 60 40 any other reply please any other one বলো কত পার্সেন্টেজ রোল প্লে করতে পারে ভার্বাল পার্ট এন্ড কত পার্সেন্টেজ রোল প্লে করতে পারে নন ভার্বাল পার্ট বলো 50-60 ওকে ওকে আচ্ছা এবার আমি বলে দিই সার্ভে করে দেখা গেছে and it is proved the fact has been proved by there are many people who are working on this সার্ভে করে দেখা গেছে এবং it has been published in journals as well মেহরবিয়ান বলে একজন পাবলিশ করেছে 93% goes to non-verbal part only 7% goes to verbal part মানে ওয়ার্ড পার্ট কন্টেন্ট পার্ট আজকে ধরো এই কন্টেন্ট গুলো সব বাদ দিয়ে দিলাম আমি যতটা বকবক করেছি এখনো পর্যন্ত আমি পরের স্লাইডের থেকে আমি এখান থেকে 3-4টে স্লাইড আমি এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে ধরো এই 3-4টে স্লাইড নিয়ে নিলাম এখান থেকে যে উদ্দেশ্য নিয়ে আজকে ক্লাসে এসেছি সেই উদ্দেশ্যটা আমি ফুলফিল করে দিতে পারতাম এইখান থেকে যদি শুরু করি হ্যাঁ কিনা বলো ইয়েস অর নো ধরো আমি অ্যাকুইজিশন লার্নিং দিয়ে শুরু করলামই না আমি সরাসরি এখান থেকে শুরু করলাম যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জড়ো হয়েছি আজকে সেই উদ্দেশ্যটা ফুলফিল হতো কি হতো না ইয়েস অর নো আই ওয়ান্ট রিপ্লাই ফ্রম ইউ গলায় চাপ দিতে হচ্ছে আমাকে অত্যধিক বেশি তোমরা চুপ করে থাকার জন্য প্লিজ শেয়ার ইউর থট আমার কথা শোনা যাচ্ছে Yes, sir. Maybe it will be completed. সুদীপ বলেছে ইয়া মেবি ইট উড বি কমপ্লিটেড তাই তো আচ্ছা তোমরা এখানে হাত তুলে বসে আছো আমি তো দেখতে পাচ্ছি না তাহলে কোনটা ইম্পর্টেন্ট হয়ে গেল কন্টেন্ট না আমি সেই কন্টেন্টটাকে যেভাবে বলছি সেটা নন ভার্বাল পার্ট মনে করে রাখবে বোঝা গেছে ইয়েস অর নো ওকে পিকচার কম্পোজিশন রয়েছে পিকচার কম্পোজিশন আমরা করব ইন ডিটেইলস অনেকগুলো সেশন আমরা করব পিকচার কম্পোজিশনের উপরে একটু মিউট করে দাও প্লিজ যেমন এই ছবিটা রয়েছে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন টু অল অফ ইউ টুডে আই এম গোইং টু ডেসক্রাইব দিস পিকচার the picture shows us that 4 children are enjoying their good time they have gone to a park for picnic the sky is blue flowers are everywhere their pet cat is also with them they are sharing food with each other I wish one day I will also have a picnic with my family members thank you এরকম আমরা অজস্র ছবি আনবো ছবিগুলোকে আমরা এক্সপ্লেন করব একে বলা হয় পিকচার কম্পোজিশন আবার এখান থেকে গল্প তৈরি করতে পারি যে প্রথমে একটা ছেলের নাম দিলাম ধরো রমেশ Ramesh actually went to his maternal uncle's house and there he has 4 friends and he proposed let's go to a picnic so at first they were not ready for the picnic but then they got permission from their parents and then they went to a picnic ওখানে গিয়ে যখন খেতে বসেছে হঠাৎ করে বাইরে থেকে out of nowhere a cat came in front of them and Lily she liked the cat so much that they shared food with the cat as well আমরা একটা গল্প বানিয়ে ফেললাম এখানে গল্প মানে ক্যারেক্টাররা কাজ করবে কথা বলবে ঘটনা ঘটাবে গল্প স্টোরি তখন হয়ে যাবে স্টোরি মেকিং আউট অফ আ পিকচার আমি যদি সিম্পলি ডেসক্রাইব করি হোয়াট ইজ দেয়ার ইন দ্য পিকচার তখন সেটা হয়ে যাবে পিকচার কম্পোজিশন বোঝা গেছে তো আমি আর বেশি সময় নষ্ট করব না আরো অনেক পার্ট রয়েছে শুধু এটুকু বলি এখানে দাঁড়া এক মিনিট এই যে প্রেজেন্টেশনে 3টে পিস রয়েছে পি দিয়ে সব শুরু হচ্ছে 3টে শব্দ 3 পিস অফ প্রেজেন্টেশন প্ল্যানিং প্রিপারেশন এন্ড প্র্যাকটিস এটা ছাড়া কোনো প্রেজেন্টেশন সম্ভব না আমি যে আজকে এসে প্রেজেন্টেশন দিচ্ছি I have my planning I prepared a lot and practiced a lot and then I am here in front of you. Content 7%, body language 55%, vocal clarity 38%,
বডি ল্যাঙ্গুয়েজ এন্ড ভোকাল ক্ল্যারিটি নিয়ে হয়ে যাচ্ছে নন ভার্বাল পার্ট, আর কন্টেন্ট চলে যাচ্ছে ভার্বালদের দিকে, যে সমস্ত ওয়ার্ড গুলো লেখা রয়েছে, তাই তো? তো এখানে একটা স্যাম্পল গ্লোবাল ওয়ার্মিং এর প্রেজেন্টেশন রয়েছে, শুধু আমি শুরুটা করে তোমাদেরকে ছেড়ে দেবো, তোমরা তারপরে দেখবে যে হাউ ইউ ক্যান গিভ প্রেজেন্টেশন এ বেটার ওয়ে। গ্লোবাল ওয়ার্মিং টপিক, এখানে সব নামটা লেখা আছে। Hello everyone, good afternoon or good evening to all of you. My name is Sofik and today I am going to give a presentation and the topic is global warming. So at first, let me share the content of the presentation and its interaction, causes, effects, solution, and question answer session. If there is any question, please hold up. Please come up with the questions in the end of the presentation. I will clarify that. I will give the answer. What is global warming? When the average temperature of the Earth's surface is increased, we can call that global warming has come. It's not like that global warming is coming towards us. It has come. It is present. It is not a single country's problem. This is not a national threat. Not only India is going to suffer, but also each and every country in this world is going to suffer. And it happens mainly due to the industrial revolution. Fossil fuel, greenhouse gas is also responsible, and we are destroying the civilization. We are destroying our society. We are cutting trees in the name of industrialization, in the name of development, and we are actually destroying our beautiful earth. Global warming, present phenomena. It's not imaginary. এই বলে আমি আবার কন্টিনিউ করব টুয়ার্ডস দি এন্ড অফ মাই প্রেজেন্টেশন। নেক্সট স্লাইড থাকবে, যা যা বলেছি সব থাকবে। এখান থেকে আমরা কি কি শিখলাম? টাইটেল স্লাইডে যেটা থাকবে সেটাকে আমি এনার্জি দিয়ে আমি ইন্ট্রোডিউস করব নিজেকে, কন্টেন্ট শেয়ার করব। এবার যেটা বলতে চাই সেটা খাতার মধ্যে থাকবে, তাকে আমি প্র্যাকটিস করবো অনেকবার। তার পয়েন্ট গুলো থাকবে আমার স্লাইডে। দেখো আমি যে যা বলেছি ইন্ট্রোডাকশন স্লাইডে, ইজ ইট রিটেন অন দ্য স্লাইড? তোমাকে পড়তে পারছো না? অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে যে আমি লিখে রাখবো, যা আছে শুধু পড়ে চলে যাব, my presentation will be over. No, that is not a presentation. That is not a presentation. যদি তুমি লিখেই রাখবে তাহলে তুমি পিপিটি যেটা বানিয়েছো সেটা অডিয়েন্সকে দিয়ে দাও, তারা বাড়িতে পড়ে নেবে, তারা তো পড়তে পারে। Audience want a presenter who will explain the points which are there on the slide. যে স্লাইডে ইনফরমেশন কম থাকবে, যদি ইনফরমেশন ওভারলোড হয়ে যায়, যদি বেশি ইনফরমেশন থেকে যায়, তাহলে প্রবলেম চলে আসবে জীবনে। তারা বুঝতে পারবে না কি হচ্ছে, ব্রেন ধরতে পারবে না। They will not enjoy the session anymore. So কম ইনফরমেশন থাকবে, your task will be to explain that. ঠিক আছে, এই হচ্ছে প্রেজেন্টেশন। আর লাস্টে শুধু একটাই বলার, ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট এর মধ্যে থাকবে। ধরো কোশ্চেন্স লাইক self introduction, please introduce yourself. What is your strength? What is your weakness? What is your future plan of higher studies? Why do you need this job? Who is your biggest inspiration and why? What is your expected salary যদি কেউ প্রাইভেট স্কুলে যায় বা প্রাইভেট কলেজে গিয়ে ইন্টারভিউ দেয়? What will be your expected salary? That is a very common question. So what will be the answer? এই আনসার গুলো আমরা প্র্যাকটিস করব। তার সাথে আমরা গ্রুপ ডিসকাশন করব টপিকের উপর। আমরা টপিক দেবো, সেই টপিক তোমরা বাড়িতে স্টাডি করবে, এসে বলবে যে স্যার টুডে I have gone through that topic and I have come to a very important information and I have written down 5 important points, so I would like to share the points with you and with all my friends. বলে তুমি শেয়ার করবে। যদি কারো কোনো কাউন্টার করা থাকে সে কাউন্টার করবে। I am sorry to disturb you. It may be right, you may be right, but my point is something different. I want to share that. আমরা বলবো, আমরা স্ট্রাকচারের মধ্যে থেকে আমরা কথা বলবো। সো এই যে ওয়ার্কশপটা ডেমো আজকে হলো, এই ওয়ার্কশপের যেটা আমরা আনতে চলেছি তাতে কি কি থাকবে? কমিউনিকেশন থেকে শুরু করে সফট স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন, প্রেজেন্টেশন স্কিল, গ্রুপ ডিসকাশন, সব কিছুদের মধ্যে থাকবে। অ্যালং উইথ দ্যাট ডেইলি লাইফ সেন্টেন্সে, যেটা আমরা বাচ্চাদের সাথে বলতে পারি বাড়িতে। অনেকে আছে না, বাচ্চারা হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, গার্জিয়ানরা কথা বলতে পারছে না, তাকে ইন্সপায়ার করতে পারছে না, তাকে বলেই যাচ্ছে এই আয় না রে, বস না এখানে, না হবে না, হেই কাম হিয়ার, সিট ডাউন, টেক ইউর সিট, ডোন্ট ডিস্টার্ব, লিসেন টু মি। আমাদের এগুলো তো ডেইলি লাইফ সেন্টেন্সেস, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো যাতে উই ক্যান ইউজ দ্যাট সেন্টেন্সেস ইন আওয়ার হোম অ্যাজ ওয়েল। নেপোলিয়ন
হিলের একটা কথা দিয়ে আজকে সেশন শেষ করব। ইওর নেক্সট বিগ অপরচুনিটি, তোমার পরবর্তী বড় সুযোগ, মেবি রাইট হোয়ার ইউ আর নাও, এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটাই হয়তো পরবর্তী কোনো একটা বড় সুযোগ। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট, you have to understand that, and you have to take decision, you have to learn, you have to apply, you have to check whether that is working or not. So with this note, I conclude my presentation. আর বেশি বললে ডেমো ক্লাসে তোমরা পাগল হয়ে যাবে, তাই তো? সুতরাং যাতে পাগল না হও তার জন্য আজকের ক্লাস এখানে শেষ। এবার তোমরা ফিডব্যাক দিয়ে তোমরা লিভ করবে। ফিডব্যাক দাও, কেমন লাগলো, কি বুঝলে, এনার্জি ল্যাক হলো কিনা, বোরিং লাগলো কিনা, এই ফিডব্যাকটা দিয়ে আবার দেখা হবে কি হবে না ইংলিশ ক্লাস, এটা অন্য ব্যাপার। বাট গিভ ইউর ফিডব্যাক ফার্স্ট এন্ড দেন ইউ লিভ দ্য সেশন। বলো, আনমিউট করে বলো, বলো বলো বলো। যারা এসেছিলে, যাদের কাজ হয়ে গেছে তারা লেফট হয়ে গেছে, যারা এখনো আছো আনমিউট করে ভিডিও অন করতে হবে না, বাট গিভ ইউর ফিডব্যাক। অনন্যা, ইয়া আই উড লাইক টু গো টু অনন্যা চ্যাটার্জি, বলো। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো স্যার। বুঝতে পেরেছো? প্রচুর হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বকবক করিয়েছো আমাকে, বাট ক্লাসে যদি কখনো আবার দেখা হয় তখন কিন্তু ক্যান্ডিডেটরা বকবক করবে, আমি শুধু ঘর নাড়বো, তাই তো? আচ্ছা এনিওয়ে স্যার, ঠিক আছে। হ্যাঁ এনিওয়ে স্যার, অনন্যার ভালো লেগেছে, থ্যাংক ইউ অনন্যা ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। কারণ ছাত্রছাত্রীদের ফিডব্যাকই আমাদের সর্বস্ব, এর বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই। চলো অন্যরা একটু বলো। সৌরদীপ, বিজয়, বিরাজ, পূজা, সোনিয়া। ভালো লেগেছে। খুবই ভালো হয়েছে। সৌরদীপ, Sir, the Virat. class was excellent. ভালো লেগেছে। Polomi, thank you Polomi. And I have joined from the middle session of the class, but when I start the class, then this is excellent. Okay, sir. I Okay. got it. Okay, you got it. Yeah, thank you. So I was trying to connect all the previous points whenever I was getting time and opportunity. So that's why I think you have connected the dots. Thank you for your feedback. Other Sathi. Sir, will we got the recording class for this? Recording টা হয়তো স্যার দিয়ে দেবেন, but I will not share the PDF separately. আলাদা করে PDF টা ডেমো ক্লাসে দিচ্ছি না, but you will get the recording section. I believe it has been recorded. স্যার হয়তো Okay, সেটা sir. আপলোড করে দেবেন তোমাদের এতে। From where we will get this? From YouTube or YouTube. Shantanu sir will be the responsible person for this. So তোমাদের গ্রুপেও তোমরা পেয়ে যাবে, যে গ্রুপে তোমরা আছো। Okay, sir. Okay, sir. Thank you, sir. অন্যরা বলো আর কারা আছো? আরো 5 জনকে দেখতে পাচ্ছি চুপ করে আছে। ভালো লেগেছে। সোনিয়া, ওকে সোনিয়া, থ্যাংক ইউ। তোমরা তবে কিন্তু না, তোমাদের মধ্যে প্রচুর খোলস রয়েছে, তোমাদের খোলসগুলোকে ভাঙা হচ্ছে আমার কাজ। তোমরা খোলসের মানে মোড়কে আছো, একটা দুটো তিনটে রকমের 3-4 রকমের খোলস দিয়ে তোমরা আবদ্ধ হয়ে আছো। সেই খোলস আমি ভাঙতে আজকে যে খুব ভালো পেরেছি সেটা আমি বলতে পারবো না। তোমরা হয়তো মনে মনে তোমরা হয়তো ভাঙছো, কিন্তু তোমাদের মানে বাইরের দিক থেকে আরো অনেকগুলো খোলসকে ভাঙতে হবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখতে গেলে বা একটু ফ্রি হতে গেলে, কমিউনিকেট করতে গেলে। আমাদের লজ্জা, ভয় এগুলো সব জড়িয়ে আছে আমাদেরকে আশেপাশে, আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে, সেগুলোকে ভেঙে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? আর ক্লাসে যদি আবার দেখা হয়, যদি নতুন ব্যাচ যদি শুরু হয়, তখন কিন্তু ভিডিও অন ছাড়া কিন্তু ক্লাস করা যাবে না, এটা কিন্তু আমি বলে রাখলাম। ওকে, এনিওয়ে আর কে বাকি রয়ে গেল? কথা হলো না কার সাথে? ইজ দ্যার এনিওয়ান? সঞ্চিতা সেনাপতি চুপ করে আছে। সৌম্যদীপ, দিনদা, কথা বলো। Sir, বলো। why are you talking if we have this class? We should have this class for future. Yeah, that is another point, but people are busy nowadays, so they will decide whether they will join or not. So this is what I need your class. I need your class. Okay. We'll continue. We will form a batch. একদিন করে ক্লাস হবে সপ্তাহে, রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, পিডিএফ অ্যাভেলেবেল থাকবে, হোম টাস্ক দেওয়া থাকবে, সে হোম টাস্ক করে গ্রুপে পোস্ট করবে, আমরা সেরকম একটা গুগল ড্রাইভ দিয়ে দেবো, সেখানে পোস্ট করবে। সো উই উইল বি ওয়াচিং ইচ আদার্স ভিডিওস এন্ড উই উইল লার্ন ডে বাই ডে। ওকে, so that will be our structure of the class through virtual mode. Anyway, উইথাউট ওয়েস্টিং টাইম, সময় আর নষ্ট না করে, তোমাদের ফিডব্যাক আমি পেয়ে গেলাম, যতটা সম্ভব ছিল আমার তরফ থেকে আমি সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। সো উইশ ইউ অল দি বেস্ট। দেখা হবে অন্য কোনো দিন, যদি সবাই সবকিছুর দিক থেকে সবাই সবকিছু আবার কানেক্টেড হতে পারি, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আপাতত এই সেশনের জন্য ডেমো ক্লাস ইজ ওভার।
ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দেখা থ্যাংক ইউ স্যার, গুড অন্য নাইট। কোনো দিন অন্য ক্লাস। চলো বিরাজ, গুড নাইট, সবাইকে গুড নাইট, টাটা।